আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। রব্বুল আমিন বলছেন, এমন একদিন আসবে যেই দিন রব্বুল আলামিনের সামনে রূহ জিবরাইল আমিনের মতো বিশাল ফেরেশতা, যেই ফেরেশতাকে আমার নবী মাত্র স্বআকৃতিতে দুইবার দেখেছেন। একবার মেরাজে দেখেছেন কাবা কাউসাইনি আও আদনা, তীর ধনুকের থেকে কাছে। আরেকবার যেদিন নবীর কাছে ওহী নিয়ে আসছিলেন ওই দিন দেখেছেন। আল্লাহ বলছেন ওই ফেরেশতা সহ যা যা আছে সবগুলা রহমানের সামনে ওই দিন সিধা হয়ে দাঁড়ায় যাবে। লা ইয়াতাকাল্লামুন, কারো ক্ষমতা নাই একটা কথা বলার, ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে কথা বলতে পারবে সে যাকে দয়াময় রহমান অনুমতি দিবেন। আর বান্দা জেনে রাখো, ওয়া ক্বালা সাওয়াবা, ওই দিন যাওয়ার পরে সোজা কথা ছাড়া কোনো বেকা কথা বলা যাবে না। ঠিক কি না? দুনিয়ায় আপনি পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়া, বড়াই দিয়ে, দাপট দিয়ে, আপনার জমি দিয়ে, আপনার নানান কৌশল দিয়া আপনি আপনার কথার খেলা দিয়ে মার প্যাঁচ চালায় দিতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন এমন একদিন আসবে যেই দিন আর এই খেলা চলবে না। ওয়া ক্বালা সাওয়াবা, কথা যেইটা বলবে ওইটা সিধা কথা তোমার মুখ দিয়ে বের হবে। অতএব সিধা কথা যেই দিন বের হবে, চাইলেও বের হবে, না চাইলেও বের হবে। কেননা ওই দিন রব্বুল আমিন মুখ দিয়ে কথা বলাবেন না, মুখ বন্ধ করে দিবেন। হাত কথা বলবে আপনার জন্য, পা কথা বলবে, আপনার পেট কথা বলবে। আপনার পেট ওই দিন সাক্ষ্য দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, রব্বুল আলামিন তুই কি সব হালাল খাইছিলি? হ্যাঁ আল্লাহ, সব হালাল খাইছি। পেট সাথে সাথে বলবেন, না আল্লাহ, ওর এমন কতগুলা খাদ্য আছে, রাস্তা বানানোর প্রজেক্ট পাইছিল, যেই রাস্তা বানানোর কথা ছিল 1 নম্বর পাথর দিয়ে, ওই জায়গায় আল্লাহ ওই খোয়া দিছিল। যেই জায়গায় আল্লাহ বিটুমিন দেওয়ার কথা ছিল ওই জায়গায় পোড়া মোবাইলার কেরোসিন দিছিল। আর আল্লাহ যেই জায়গায় মোটা রড দেওয়ার কথা ছিল ওই জায়গায় বাঁশ ঢুকাইছিল। মনে করছেন সরকারকে ফাঁকি দিলেন? হ্যাঁ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধোকা দিয়ে আমি টাকার মালিক হয়ে গেলাম। আপনি কাউকে ধোকা দিতে পারেন নাই, আপনি নিজেকে ধোকা দিয়েছেন। জনগণের টাকা, এইটা হচ্ছে বান্দার হক। বান্দার হক মেরে খেয়ে আল্লাহর কাছে তওবা করলে 1 সিল্লা কেন 5 সিল্লা দিয়া, আর হজের পরে হজ করলেও আপনার গুনাহ মাফ হবে না। মক্কা শরীফের যায় বলতেছে আল্লাহ, হাজির কান্না দেখে লোকজন পাশে আসছে, বাপরে বাপ এত কাঁদে, ব্যাপার কি? বলতেছে আল্লাহ 50-60 বছর ভুলের উপরে ছিলাম, আল্লাহ কন্ট্রাক্টারি করেছি অনেক, আল্লাহ জনগণের দায়িত্বে ছিলাম, ভুল টুল হয়ে গেছে আল্লাহ, আজকে খানায় কাবা দেখে তোমার কাছে ফরিয়াদ দিলাম, আল্লাহ তুমি তো সব মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলছো ভণ্ড হাজি, ফেরেশতা এখন নামবে না, যদি নাম তো ঠাটা 1 থাপ্পড় দিত, দিয়ে বলতে ব্যাককল কোথাকার, বান্দার হক নষ্ট করার গুনাহ আগে বান্দার কাছে মাপ পাওয়া লাগে। তুমি বান্দার হক নষ্ট করার গুনাহ খানায় কাবায় যদি 5000 বার হজ করো, উমরা করো, তাও আল্লাহ মাফ করবে না। ঠিক না? যার যার হক আগে বুঝে নেন। আল্লাহ বলছেন এই জন্য, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কেন কোরআনের জন্য আসলে? কেন এই মাহফিল দরকার? কেন কোরআন শুনতে আসছো? আল্লাহ বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা, অতি আসন্ন তোমাদের এমন একটা আযাব, ওই দিবসের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখাচ্ছি, যেই দিন যাওয়ার পরে যত কাফেরের দল তারা বলবে, হায় আল্লাহ যদি মাটি হয়ে যেতাম। মাটি হতে চাস কেন? আল্লাহর কাছে দেখে বলবে, আল্লাহ সামনে একটা দুম্বা উঠেছে, যেই দুম্বার মাথার মধ্যে শিং নাই। আল্লাহ রাব্বুল আমিন জানেন দুনিয়ার বুকে একটা পাশাপাশি 2টা ভেড়া চলতেছিল, এক ভেড়ার মাথার মধ্যে
শিং আছে, ও যেটার শিং নাই ওরে গুতাইছিল, আল্লাহ ওই জায়গায় তোলার পরে যেটা শিং নাই শিং গজায় দিবেন, দুইজনকে এবার বলবেন তুমি ওরে গুতা দাও, গুতা দেওয়া বরাবর আল্লাহ বলবেন এখন সবগুলা বাহিমাতুল আনামগুলা তোমরা সব এখন মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাবে। এই দৃশ্য দেখে যারা আল্লাহর আয়াত অস্বীকার করেছে, দুনিয়াতে পণ্ডিতি মারাইছে, আল্লাহ বলছেন ওরা বলতে শুরু করবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আজকে যদি আমি মাটি হতাম। আল্লাহ বলছেন আজকে তো আর মাটি হওয়ার সুযোগ নাই, অতএব মাটিতে তোমার যাওয়ার আগে তুমি দুনিয়ার থেকে আগে নিজেকে তৈরি করে আসো, ঠিক না? তাহলে এই যে কোরআনের মাহফিলে আমরা আসি, কোরআন শোনার জন্য আসি, এটা আমাদের লাভ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে, মানে কি এটা ফরজ? এগুলা মাহফিল এক বছরে না 3 মাসে একটা করে হওয়া উচিত। কারণ আমাদের যুবক তরুণরা এই একমাত্র এইগুলা জায়গা থেকে এসে যতটুকু শুধরায়, এছাড়া শুধরানোর কোনো জায়গা নাই। আপনি কনসার্ট দিছেন, নাম দিছেন কি মাদক বিরোধী কনসার্ট, যাওয়া যায় না বিড়ির গন্ধে, বিড়ির কুণ্ডলিতে উপর দিয়ে হাওয়া ওঠে, যেই বেটা জীবনে কোনোদিন বিড়ি খায় নাই, ও অনেকক্ষণ খেঁচতে খেঁচতে বলছে আর তো দম পাই না, দে তো দোস্ত, কোনোদিন খাইনি তাও কাশতে কাশতে টানে। মাদক বিরোধী সমাবেশে বিড়ি খাওয়া শিখে বাড়িতে ফেরে, ঠিক কিনা? আরে কি শিখাচ্ছেন? দুর্নীতিকে না বলুন, 1000 কোটি টাকার প্রজেক্ট, কি কাজ? বিভিন্ন জায়গায় এটা লাগাতে হবে, ওর মধ্যে থেকে 300 কোটি টাকা মারি খাই ফেলছে, পোস্টার লাগানো। কেন কাজ হয় না? কেন কাজ হয় না? সিসিটিভি নিয়ন্ত্রিত আছে না, লেখা আছে না? কেন কাজ হয় না? ভেবে দেখছেন কখন কাজ হয় না কেন? আমি গেছি এক পাসপোর্ট অফিসে 10 বছর আগে, তখন কেবল নতুন সিসিটিভি, বাংলাদেশ ত্রাস, যে কোনো জায়গায় সিসিটিভি। আমার নতুন পাসপোর্ট বানাতে হবে, আগের তার মেয়াদ শেষ, হদে দেবো তাড়াহুড়া, আমার খালি ঘুরাই। আমি বললাম ভাই আমি জানি স্পিড মানিটা নিয়ে লাগে, কিন্তু লাগলে তাড়াতাড়ি বলেন, স্পিড মানি ফ্যানি বলেন এর ঘুষ, আমি জুলুমের শিকার দেওয়া লাগবে, কোনো কিছু বলে না। অনেকক্ষণ ঘুরায় দোতলার থেকে নিচতলায় নামাইছে, ওই সিঁড়ি যেটা মধ্যে দোতলার নিচতলার মধ্যে একটা ল্যান্ডিং থাকে, ওই জায়গায় এসে বলছে 500 টাকা দেন। ভাই প্রথমেই আমি শিকার গেছি, টাকা দেবো, এত ঘুরে যায় এখন 500 টাকা। বলছে হুজুর এটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত অফিস, আমরা কম্পিউটারে চেক করে দেখছি সব জায়গায় ভিডিও আসে, খালি উপর থেকে নিচতলা আসার সময় এই জায়গাটায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য কোরআন দিলাম, কোরআনকে তোমাদের জন্য মাউইজা বানালাম। কোনো একটা বান্দা যদি এই কোরআনের প্রেসক্রিপশন নিয়ে নেয়, প্রেসক্রিপশনে যেরকম লেখা থাকে ওষুধের নাম কি, ওষুধের পাওয়ার কত, খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, এই ডোজটা কতদিন পর্যন্ত চলবে, আল্লাহ বলছেন তোমাকে যে কোরআন দিলাম ওইটা হৃদয়ে ধারণ করে নিলে তোমাকে কোরআন এইরকম প্রেসক্রিপশনের মতো গাইড করবে। আর দুনিয়ায় তোমার সব ঠিক হয়ে গেলেও তোমার যদি অন্তর ঠিক না হয়, তোমার কিছুই ঠিক হয় নাই। ওই অন্তর ঠিক করার জন্য কোরআনের কোনো ব্যতিক্রম নাই, ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার নবী বলছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। ও বান্দা, তোমার কত পাওয়ার, কত ক্ষমতা, কত দাপট, কত বড়াই, কত সন্তান, কত জমি আছে না? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। 1000 বিঘা জমি, লক্ষ লক্ষ তোমার ফ্যান ফলোয়ার, কিচ্ছু কাজ দিবে না। আল্লাহ বলছেন তুমি যদি মুসলমান হয়ে আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে দিয়ে না আসতে পারো, ওই দিন তোমার বাঁচার উপায় নাই। ওইটার নাম জান্নাতে যাওয়ার ফিটনেস। ওই ফিটনেস একমাত্র আপনার অন্তর থেকে ঠিক হয়। অতএব কোনো ব্যক্তির অন্তরে যদি তাকওয়া ঢুকে যায়, খোদাভীতি ঢুকে যায়, তাহলে ওই ব্যক্তির জন্য আর সিসি ক্যামেরা লাগবে না। ওই মানুষটা অটোমেটিক আল্লাহকে ভয় করে চলবে, ঠিক না?
আল্লাহ বলছেন ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন তোমার জন্য আলো, হুদা। এই কোরআন তোমাকে এমন পথ প্রদর্শন করবে, তোমার সাথে এমন ভাবে গাইড হবে, ওই আলো কাউকে ধরতে হবে না। অপারেশন থিয়েটারে কেউ যদি যাওয়ার অভিজ্ঞতা থাকে, কানের ডাক্তার, চোখের ডাক্তার, দাঁতের ডাক্তার যদি দেখানোর অভিজ্ঞতা থাকে, তাহলে দেখবেন ডাক্তারের কপালের মধ্যে একটা সুন্দর করে টর্চ লাইট লাগানো থাকে, যেইটা কপালের সামনে লাগানো, কাউকে ধরতেও হয় না। ডাক্তারের চোখ যেখানে ফোকাস সেখানে এরকম দেখছেন নাকি? আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য হুদা, হুদা, হুদা। একবার যদি তুমি কোরআনকে দিলে ধারণ করতে পারো, আল্লাহ গ্যারেন্টার হলেন যেখানে আলো দরকার সেখানেই তোমাকে দেখাবে। সুবহানাল্লাহ। ঢাকার উদ্দেশ্যে রওনা, আপনি গেছেন, এখন আমাদের পদ্মা দিয়েই যান, আর এদিক দিয়ে যান। রাস্তা আপনার চেনা, কিন্তু রাত্রে বেরিয়েছেন, সড়ক ও জনপথ, রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় ড্রাইভারদেরকে হেল্প করার জন্য, অ্যাক্সিডেন্ট কমানোর জন্য উদ্যোগ নিয়েছে। ছোট্ট একটা 3 কোণা সাইনবোর্ড, ওর মধ্যে অ্যারো চিহ্ন দেওয়া আছে। তার মানে অ্যারো যদি এরকম হয়, রাস্তা যদি এদিক হয়, বুঝাইছে যে সোজা যদি যান সামনে কিন্তু মাঠে নেমে যাবেন, রাস্তা আস্তে করে বামের দিকে মোড় নিছে। আবার যদি আরো চিহ্ন এদিক হয়, এই দিকে মোড় নিচে, সামনে যে লেখছি স্পিড ব্রেকার, গতি কমান। আপনার ওইটা দিনের বেলা আলো দেখতে পান না, কিন্তু রাত্রে আপনার হেডলাইট পড়লে সাথে সাথে ওইটা জ্বলে ওঠে, ওইটা রিফ্লেক্টর স্টিকার লাগানো আছে। আল্লাহ বলছেন যার অন্তরে কোরআন আছে রিফ্লেক্টরের মতো হুদা, তোমার যেদিকে চলতে হবে কোরআন তোমাকে গাইড করবে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এই কোরআন মুমিনদের জন্য রহমত। বান্দা যদি একবার কোরআন ধরে, আল্লাহ রাব্বুল আমিন এই বান্দার জন্য দুনিয়া, কবর, পরকাল সব জায়গায় এটাকে রহমত বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন, কোরআন শুনতে লাভ আছে না নাই? আছে না নাই? আপনারা মনে করছেন ওয়াজ শুরু হয়ে গেছে, তাই না ভাই? ওয়াজ শুরু হয়নি এখনো, কেবল একটু বাউন্ডারি দিলাম। আল 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 বোঝেন? এই জায়গায় তো আমি আসি নাই কোনোদিন, এই জন্য আমার ওয়াজ আপনারা ডাইরেক্ট শোনেন নাই, ইউটিউবে সবটুকু দেখতে পারলাম, এই জন্য কেবল একটু আল দিলাম। বাকি ওয়াজ আরো আছে, যদি আপনারা থাকেন। আছেন আপনারা? তবে আনন্দের একটা খবর আছে, যাদের বয়স 40-এর উপরে সব ছুটি, বাড়ি চলে যান সব। আমার শ্রোতা হচ্ছে তারা 40-এর বয়সে যারা মুরব্বীরা এত ওয়াজ জীবনে শুনছে, আল্লাহর রহমতে তিনারা না শুনলেও চলবে, ওনারা মোটামুটি লাইন মতো আছে, যত বেলাইনে আছে আমরা, ঠিক না ভাই? এই প্রজন্মকে ঠিক করলে বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হবে, আর এই প্রজন্ম যদি ধ্বংস হয় পৃথিবীর নিকৃষ্টতম দেশ হবে আমাদেরটা। কারণ আমরা আধুনিকতার ছোঁয়াটা হালে পেয়ে গেছি, এরা বকে দেওয়ার সম্ভাবনা আছে। এদেরকে গাইড করলে এই দেশটা পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ হবে। দুনিয়ার কম আল্লাহ দেখায় নাই, আমেরিকা, জাপান, সিঙ্গাপুর, বাহরাইন, কুয়েত, দুবাই, সৌদি, আল্লাহ বহু দেশ আরো দেখাইছেন, কিন্তু দেখছি যেখানেই যাই ভাল লাগে না, মনে হয় কবে আমার দেশে আমি ফেরত আসবো। বাইরে অফার ছিল, থাইকে যান, খুতবা দেন, 4 খুতবা দিলে $5000, কি সারাদিন কষ্ট করে? না ভাই, আমি হজের সফরে যাই, 17 দিন থাকতে পারি না, আর আমি কি কোন দেশে চলে যাব? না, আমার দ্বারা সম্ভব না। আমি এই দেশের লোক, আমি এই দেশে থাকতে চাই। প্রিয় ভাইরা, এই দেশের আলাদা মাটির ফ্লেভার আছে, আলাদা মজা আছে। যদি এই মানুষগুলাকে খালি কোরআনের রঙে রঙিন করে দেওয়া যায়, দিস উইল বি দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আমাদের মানুষের মন ভালো। ধাওয়াপাড়া ঘাট আছে, চিনেন আপনারা? তখন কেবল বক্তা, আমি কেবল বক্তা, 10 বছরে কে চিনি? কেউই চিনেন আমাকে। বক্তা দাহাপাড়া ঘাটে গেছি, জানি না যে সন্ধ্যা 7টায় শেষ ফেরি, পার হয়ে ওই পারে যাবো নাজিরপুর, পরের দিন মাহফিল আমার। নাই, আর উপায় নাই, ঘাটের মধ্যে রাত্রিবেলা মসজিদের মধ্যে বসে আছি, এশার নামাজের পরে বসে আছি, চিন্তা করতেছি কি করা যায়। এর সময় একজন আসি বলছে, হুজুর আপনি মনে ওয়াজ করেন না? বললাম হ্যাঁ ভাই, মাহফিল করি। বলছে আপনি কোথায় যাবেন? এখানে যাবো। যাওয়ার কোনো উপায়? বললাম তো এই অবস্থা ভাই। বলছে খুব চিন্তা করেন না, আমরা এই ধাওয়াপাড়া ঘাটের আশপাশের একটা মানুষ, একটা হুজুরকে আমরা এক রাত রাখতে পারবো না? আপনি চিন্তা করেন না, আপনি যদি আমাকে বিশ্বাস করেন তো আমার সাথে চলেন। আমি তো বেকায়দাই ভাই, আমার বিশ্বাস আর অবিশ্বাসের কি আছে? শীতের রাত গেছি উনার সাথে, সুবহানাল্লাহ। যাওয়ার পরে আমাকে যেখানে বসতে দিছে, আমি তো এই যে এই গদি টদি এগুলো টার্গেট করে বসার একটা ধরন আছে না, আমি ওরকম টার্গেট করে বসছি, কিন্তু ঠকাস করে বেঁধে গেছে। মানে একটা কাঁথা চিকন আর কিছুই নেই,
বলছে আমি তো ভ্যান চালাই ভাই, অনেক কষ্ট টষ্ট করে, পায়ের ভ্যান, তাও ব্যাটারির না। তো আপনার আমার বাড়িতে এই ঘরে থাকবেন ইনশাল্লাহ, কোনো টেনশন নাই। বউকে যাই বলতেছে, আমি পাশের রুমে শুনতেছি টিনের, এই ওঠো এক হুজুর আসছে, খাবার দল। বলছে কোনো খাবারই নাই, আন্দাজ অল্প একটুখানি ভর্তা আছে। বলছে পাশের যে কোনো জায়গা থেকে ডিম চাই আনো। ও যাই উঠে একজনের থেকে ডিম চেয়ে একটা ডিম পোস্ট করে এনে আমাকে রাত্রেবেলা একটু সিম ভাজি আর করকরা হয়ে গেছে ভাত, ওই ভাতটা দিয়ে আমাকে খেতে দিল। দুনিয়ার কোথাও আপনি এই ভালোবাসার আন্তরিকতা খুঁজে পাবেন না, এটা বাঙালিদের অন্তরে আল্লাহ দিয়ে দিছে। এই মানুষগুলাকে যদি একটুখানি খালি সঠিক গাইড করা যায়, কোরআনের রঙে দিলগুলাকে রাঙায় আল্লাহ ভীরু মানুষ বানানো যায়, এই দেশ হবে দুনিয়ার শ্রেষ্ঠ দেশ, ঠিক কিনা? কিন্তু মিসগাইডেড আমরা বুঝতে পারতেছি না কোন দিকে আমাদের দৌড়াতে হবে। যে যার টার্গেটে আপনাকে খাটায় নিচ্ছে, কেউ আপনাকে ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য খাটাচ্ছে না। উনার টার্গেট জায়গা ভরানো, দেখানো যে উনার অনেক লোক আছে। সে আপনাকে গেঞ্জি দিবে, মাথার ক্যাপ দিবে, পকেট মানি দিবে, বিরিয়ানি দিবে, গাড়ি ভাড়া দিবে। টার্গেট কি? ওই জনসভাটা সফল করানো, আপনার ভাগ্য পরিবর্তন করানো হয়, ঠিক কিনা? একমাত্র কোরআন আপনাকে বলতেছে তোমার ভাগ্য পরিবর্তন করাতে চাই। কিভাবে? যালিকা হুয়াল ফাউজুল আযীম। দুনিয়া তো তোমার ডেস্টিনেশনই নয়, দুনিয়ায় বিশুদ্ধ মানুষ হয়ে পরকাল তোমার উপভোগের জায়গা, ঠিক কি না? তাহলে আমরা কথা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? বহুত কথা বলবো না, অল্প কিছু কথা বলবো প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কিছু কথা বলার মতো তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যারা যারা শুনতে রাজি আছেন একটু হাত দুটো উপর দিকে তুলতে পারবেন? পারবেন সব? শক্ত করে উঠাতে হবে, বুকটা একটু ফুটায় দেন। আমারও 2-3টা হাড্ডি ফুটে গেছে, আপনাদের ফুটছে কিনা দেখেন। ফরিদপুরে হাত সোজা করে মানে কি এইরকম? তো হাত এরকম করে আছেন কেন? হাত না সোজা করবেন, এরকম সোজা করেন। সোজা করছেন? এবার বুকটা একটু টান দেন, ডানে বামে একটু নড়াচড়া দেন। একটা কঠিন পরীক্ষা নিব, কারা পারে দেখি। হাত উপরে সোজা করে তুলে পা পরিবর্তন করেন, যেই পায়ে বসেছিলেন অন্য পায়ে বসেন, দেখি। পাটা ঘুরান, হাত নামানো হয় না কিন্তু, পাটা ঘুরান দেখি। লেটাপারে বসেছিলেন, পা পরিবর্তন করেন। করছেন? পারছেন আপনি? না পারলে হাত নামান, এটা সেনাবাহিনীর একটা ট্রেনিং, যে আপনার এরকম করে পা পরিবর্তন করতে হবে। হাত সোজা করেন। হাত নামাচ্ছেন কেন? সোজা করেন। সোজা করছেন? এবার গলাটা একটু পরিষ্কার করেন। হয় নাই, ভালো করে, ভালো করে করছেন। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে জানান দিতে চাই, আল্লাহর কতকগুলা পাগলপাড়া গোলাম এখানে আছে, যারা আল্লাহর কোরআনের মহব্বতে এখনো বসে আছে, ময়দান ছাড়ে নাই। যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। এবার হাত দুটা বুক বরাবর নেন, এই বরাবর নিছেন। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, উপর দিকে হাত ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে পারবেন তো? হাজার বলার পরও আমি দেখছি কতকগুলো আছে, আমি বলবো লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মানে কি ব্যাটারি একবারে ড্যাম হয়ে গেছে। এত ব্যাটারি পড়ে গেলে কেমন করে হবে? একটু মহব্বতে বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? দেখি এবার তাহলে এটা পরীক্ষা হোক। রেডি সবাই? দেখি লিল্লাহি তাকবীর বলে উপর দিকে ছুড়ে দিবেন, এই দিক মারেন না জানি, উপর দিকে। রেডি তো সব? বাহিরের লোকজন যেন টের পায় যে ভিতরে কারা আছে আর তারা কি মিস করলো। পারবেন ইনশাআল্লাহ? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর? যে কয়টা একটু ইনজেকশন দিতে লাগছিল, অনেকক্ষণ হয়েছে, যা এখন সেইগুলো আর নাই, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে 2টা পয়েন্টে 6টা বিষয়ে কথা বলি। 2টা পয়েন্টের একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ মানুষের সাথে যে ওয়াদা করে, এই তবিয়ত আল্লাহ মানুষের মধ্যে দিয়েছেন। আমার বাচ্চা ফোন করে বলছে, আব্বা আসার সময় তরমুজ নিয়ে যাওয়া লাগবে। আমি বলছি ইনশাল্লাহ নিয়ে যাবো নি। এই রাত্রে তরমুজ কোথায় খুঁজবো ভাই? কিন্তু বলছি চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি পাই নিলাম। এটা একটা ওয়াদা। বউকে বলছে, শোনো এবার খালি আমার ধানটা ভালো করে হোক,
তোমার তো চিকন চিকন চুরি, আল্লাহ দিলে তো মোটা চুরি গড়ায় দিব। এই ওয়াদা রাখতেও পারে স্বামী, মিসও করতে পারে, ঠিক না ভাই? 5 থেকে 6 ও 1 থেকে 5 মধ্যে থাকলে তোকে একটা সাইকেল কিনে দিব। 2 রোল হয়েছে তাও বাপ সাইকেল কিনে দেয় না, আছে না ভাই এরকম? কিন্তু এরকম ওয়াদা আমরা কম বেশি করি, এটা মানুষের সাথে মানুষের ওয়াদা রাখে, মিস করে। কিন্তু আজকে আমরা 3টা ওয়াদা নিয়ে আলোচনা করব, যেই 3টা ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে নিজে করছেন। আল্লাহর ওয়াদা কখনো মিস হতে পারে? ওয়াদা করছে কে? জোরে বলেন কে? কার সাথে? বান্দার সাথে। সুবহানাল্লাহ। আল্লাহর তো কোনো ওয়াদা করার দরকার নেই, আল্লাহর ওয়াদা করার দরকার আছে? কিন্তু আল্লাহ বলছেন আমি ওয়াদা করলাম বান্দার সাথে। এই 3টা ওয়াদার যে আল্লাহর নিয়ামত, ওই 3টা নিয়ামত পাওয়ার জন্য বান্দাকে আল্লাহ 3টা কাজ দিয়েছেন। এই 3 কাজ করবে, আমি তোমার জীবনে আমার ওয়াদা বাস্তবায়ন করে দিব। আমরা এই 3টা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আর 3টা কাজ জেনে নিয়ে আমাদের মধ্যে যদি গ্যাপ থাকে এগুলো দূর করে আজকের থেকে একটা পরিবর্তিত মানুষ হওয়ার, সমাজের উপকার করার মানুষ হওয়ার, আজকের থেকে হিংসা বিদ্বেষ মুক্ত মানুষ হওয়ার, অপরকে বুকে টেনে নেওয়ার, কাউকে ঘৃণা ভরে বিভিন্ন কারণে দূরে না ঠেলে দিয়ে আমরা একটা ভালোবাসার সমাজ বিনির্মাণের শপথ নিয়ে, আদর্শ মানুষ হওয়ার শপথ নিয়ে এখান থেকে যাব। যদি নিয়ত পাক্কা হয় বলেন আল্লাহুম্মা আমিন। আসতে বলেন আর জোরে বলেন, কিন্তু ফাঁকি মারা যাবে না, বলতে হবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য বলছেন, এই দুনিয়ার মানুষেরা, তুমি যে জান আর যেই মাল নিয়ে তুমি নিজের ফখর করো যে এটা আমার, আল্লাহ বলছেন এইটা তোমার নয়। আমি রব্বুল আমিন তোমাকে আল্লাহর পক্ষ থেকে এটা দিয়েছি। কিন্তু আমি দিলে কি হবে? আমি এমন রব, আমি নিজেই তোমাকে দিয়েছি, আবার নিজেই আমি রব্বুল আমিন তোমাকে বলছি তোমাকে কিছু বিনিময়ের দ্বারা আমি সেইটা কিনে নিয়েছি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদের যে নফস আর তোমাদের যে সম্পদ, ওই সম্পদ আর তোমাদের জন্য যে জান আল্লাহ দিলেন, আল্লাহ বলছেন রব্বুল আমিন নিজেই জানের স্রষ্টা, নিজেই সম্পদ দিয়েছেন, নিজেই জান্নাতের স্রষ্টা। কিন্তু বান্দার প্রতি দয়া করে আল্লাহ বলছেন জান্নাতের বিনিময়ে তোমাদের অন্তর, তোমাদের জান আর তোমাদের মাল আল্লাহ কিনে নিয়েছেন। ভালো করে ভাবেন। আপনি মনে করেন কেউ একটা মিসকিন আপনার কাছে এসেছে, অভাবগ্রস্ত লোক এসেছে সহযোগিতা চাওয়ার জন্য, বলে ভাই আমার তো খাদ্য নাই, আমার বড় আজকের দিনে হাঁড়ি চলে না, চুলা জ্বলে নাই, 1 কেজি আমাকে চাল দেন ভাই। আপনি বলছেন তুই কি জানিস চাল এইগুলা উৎপাদন করতে আমার কত কষ্ট করা লাগছে, আমার জমির থেকে কেমনে এগুলা চাল তোলা লাগে, তুমি আইসো চাল চাইতে, চাওয়া তো অনেক সহজ, বলি কিনা আমরা? কিন্তু কখনো এইভাবে ভেবে দেখেছেন আল্লাহ যে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ও বান্দা আমি তোমাকে যে রিজিক দিলাম তোমার দায়িত্ব এই রিজিক থেকে তুমি দান করো। আল্লাহ বলছেন রিজিকটা দিয়েছি আমি, বলি মুখ দিয়ে কিন্তু অন্তরে বিশ্বাস নাই। আপনাদের এলাকায় ধান লাগান, কথা বলেন, ধান লাগান। জীবনে কখনো ভেবে দেখেছেন আপনি যে ধান লাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন কি খেলা আপনার জন্য রেখেছেন? আগে মানুষ যখন ইরি বুনতো তখন মাঠের মধ্যে উন্মুক্তভাবে ধান ছিটাই দিত, এখন আর এই প্রক্রিয়া নাই। এখন ধান লাগানোর আগে প্রথমে একটা নরম করে একটা বেড বানায়, যেই বেডের মধ্যে বিছন তোলা লাগে, ঠিক কিনা? আপনি বিছনের জন্য এত মোলায়েম করে একটা বেড বানিয়েছেন, নরম করে, ওর মধ্যে কোনো একটা কাঁকড়, ওর মধ্যে কোনো একটা যদি আগাছা, সব পরিষ্কার করেছেন। রাত্রেবেলা ধানগুলা সবগুলা ভালো ভালো বীজ যেইগুলা ভিজিয়ে রেখেছেন, রাখার পরে এরপরে আপনি সন্ধ্যার দিক দিয়ে যাওয়ার পরে ওইটা ছিটিয়ে দিয়েছেন। কিন্তু কখনো কি ভেবেছেন আপনি যে বীজ ছিটাই দিলেন ওইটার যেদিক সেদিক দিয়ে ট্যাঙ্ক ওঠে আর যেদিক সেদিক দিয়ে শিকড় বের হয়? না, ওইটার ট্যাগ গজানোর, পাতা গজানোর দিক আলাদা, শিকড় গজানোর দিক আলাদা। কিন্তু আপনি যে 10 কেজি 1% জমির মধ্যে বীজ ছিটাইছিলেন, আপনি যে ছিটালেন খেয়াল করে দেখবেন 95 ভাগ বীজ আপনি ভুল ছিটাইছেন।
কোনোটা চিত করে, কোনোটা উপর করে, কোনোটা কাইত করে, কোনোটা এক বীজের উপর আরেকটা বীজ, 5% বীজও আপনার ঠিকঠাক মতো পড়ে নাই। কিন্তু কোন অসীম রব রাত পার হতে না হতে সকালবেলা যখন গেছেন, যাওয়ার পরে দেখেন সবগুলার গোড়াগুলা নিচের দিকে করে দিল আর ট্যাঙ্কগুলা উপর দিকে তুলে দিল। বান্দা ফুটানি করে বলে আমার ধান আমার জমি। আপনি তো বীজ গজানোর ক্ষেত্রেই 95% ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, কথার পিঠে কথা রব্বুল আলামিন ঢুকায় রেখেছেন। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার খাদ্যের দিকে তাকাও, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, সে যদি তার খাবার দিকে তাকায় তাহলে তার আল্লাহকে চিনবে। সুবহানাল্লাহ বলেন। কি আল্লাহকে চিনবো? হুজুর সকালবেলা করকরা ভাত আর আলু ভর্তা, মন চায় না কিন্তু উপায় নাই, এর থেকে বেশি কি করব। যদিও এখন যে আলু ভর্তা খায় এই বেটা বিশাল ধনী মানুষ, কি 70 টাকা কেজি আলু। আপনি কি বাড়ির কাছের ভাত ধরছেন? আপনি পুরাতন আলু নাই, আর আলু এখন ফুটানিতে আছে, ঠিক কিনা? এই ফুটানির জন্য যারা কারসাজি করলো, আল্লাহর কাছে এই ফুটানিওয়ালাদেরকে সোজা হওয়া লাগবে। আমি আলুর দেশের মানুষ, উত্তরবঙ্গের ছেলে আমি। অথবা আলু কেমনে হয়, কোথায় হয়, কোন জায়গায় সংরক্ষিত হয়, কারা এটার মধ্যে হাত প্যাঁচ মারে, এগুলো আমার জানা আছে। জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, এটা আলুর দেশ। কথা ওইটা নয়, কথা হচ্ছে আল্লাহ বলছেন খাবার দিকে তাকাও, আপনি বলছেন আলু ভাত তার করকরা ভাত। কথা প্রত্যেকটা বোঝেন, খেয়াল করে বোঝেন। আপনি আলু খাচ্ছেন ভর্তা দিয়া, কিন্তু ভেবে দেখেন নাই আলুটা লাগালাম, একটা পাওয়ার টিলার দিয়ে ওইটা জমিটা চাষ করা হলো। ওই পাওয়ার টিলার বানাতে লোহা লাগছে, ম্যাঙ্গানিজ লাগছে, দস্তা লাগছে, নানান কিছু। কোন জায়গায় কোন খনিতে ছিল, কোন খনির থেকে কারা তুললো, তোলার পরে মেশিনটাকে বানালো, ওইটার পরে ওইটা একটা জাহাজে করে তুলে বাংলাদেশে আনলো। যেই জাহাজ চললো, ওই জাহাজ ডিজেল দিয়ে চলছে, পেট্রোল দিয়ে চলছে, ওটা পৃথিবীর কোন খনির থেকে উঠলো? সবগুলা তো বাদ দিলাম, যেই কোদাল দিয়ে কোপ দিয়ে দিয়ে আলু তুললেন, ওই কোদালের লোহাটা কোন খনির থেকে আসছিল, কে ওইটাকে গড়াইছিল, সবগুলা দিল। আপনি যেই সূত্র দিলাম, এই সূত্রে পেঁয়াজের কথা ভাবেন, এই সূত্রে মরিচের কথা ভাবেন, এই সূত্রে সরিষার তেলের কথা ভাবেন, সবগুলা যদি অকল্পনীয় একটা ভাবেন, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন তুই দেখলি করকরা ভাত আর আলু, আর আমি আল্লাহ বললাম ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, আমার বান্দা যেন খাবারের দিকে একটু তাকায় দেখে। বান্দা যদি তার খাবার নিয়ে চিন্তা করে, সে তার রবকে ওই খাবারে খুঁজে পাবে। কথা কি বোঝেন আপনারা? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার বান্দার সাথে একটা ওয়াদা করলাম। ওয়াদা নম্বর 1, আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা ওয়াল ফাওজুল আযীম। আমার রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম। ওয়াদা করতেছে কে? পূরণ করবেন কে? বান্দা কার? আল্লাহ বলছেন মুমিন পুরুষ আর মুমিন নারীর সাথে ওয়াদা করলাম একটা জান্নাত দিয়ে দিব, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতে নিজ দিয়ে তার নহরমালা, খালিদিনা ফিহা, ওই জান্নাতে ঢুকবি আর বের করা হবে না। ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন, আর তোমার জন্য একটা পবিত্র আবাসস্থল দেওয়া হবে আদনে, জান্নাতে আদনের মধ্যে। আল্লাহ বলছেন তবে তুমি মনে করো না এই জান্নাত, এই জান্নাতের ঝর্ণাধারা, এই তোমার জন্য মাসাকিনা তাইয়্যিবা, এইগুলো আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামত না, না না, আল্লাহর পক্ষ থেকে মূল দান আমি আল্লাহ ওয়াদা করলাম। আমি তোমাকে জানালাম ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আমিন তোমার প্রতি সন্তুষ্ট হবেন,
হাদিসের মধ্যে আসছে, এই আয়াতে কারিমার তাফসীর নবীজি করছেন। আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মধ্যে জান্নাতীদের কাছে যাবেন, যাওয়ার পরে বলতে শুরু করবেন, ইয়া হালাল জান্নাহ। জান্নাতীরা বলবে লাব্বাইক ওয়া সাদাইকাল খায়রু বিয়াদাইক, এই রব আমরা হাজির আছি। আল্লাহ বলবেন হাল রাদিতুম, তোমরা কি খুশি আছো নাকি? জান্নাতীরা ঘাবড়ায় যাবে। আল্লাহ বলেন কি আপনি, ওয়া মালাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া কদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা, আমাদেরকে যা নিয়ামত দিয়েছেন এরকম নিয়ামত আর কাউকে দিয়েছেন নাকি আপনি? আল্লাহ খুশি নাই মানে? সাথে সাথে আল্লাহ জিজ্ঞাসা করবেন হাল আজিদুকুম, বাড়াই দিব নাকি? বান্দা চুপ করে যাবে, এরপরে নিয়ামত কেমনে বাড়ে? আল্লাহ নবী বলছেন, আল্লাহ এরপরে ঘোষণা দিবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও আমার পাগল বান্দারা, আজকের থেকে আমি আমার সন্তুষ্টি তোমাদের উপরে চিরশাশ্বত করে দিলাম, আর কোনোদিন তোমাদের উপরে রাগ করব না। আল্লাহ যখন এই কথা বলবেন, ওই জান্নাতের মধ্যে ইমানদার পুরুষ আর ইমানদার নারীর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি দিদার হয়ে যাবে। যেই না জান্নাতের মধ্যে বান্দারা আল্লাহকে দেখে ফেলবে। আল্লাহ রাব্বুল আমিনের একটু আগেই বান্দারা বলেছিল ওয়া মা লাকা লা নারদা ইয়া রাব্বানা, আমাদের কোনো চাহিদা নাই, কিন্তু আল্লাহকে দেখার পরে তাদের মনে হবে আমার রবকে দেখার পর আর কিচ্ছু ভাল লাগে না। নবীজি বলছেন এরপরে সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে তাদের দিদার দিতে থাকবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া রিদওয়ানু মিনাল্লাহি আকবার, বান্দা কামনা কর তুই জান্নাতে তোর রবকে দেখবি, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই তো তোর জন্য চির সফলতা। সুবহানাল্লাহ। কি আমল আল্লাহ ওয়াদা করছেন সব দিব, কি আমল? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়াদাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলছেন কঠিন কোনো কাজ দেই নাই বান্দা। এক নম্বর ঈমান বিশুদ্ধ করতে হবে। একই মাটি একই দিন পুরানো, বাইরে হওয়ার পরে কয় ভাই ভুলে যাননি তো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু, ঈমানটা তোমার বিশুদ্ধ হতে হবে। আর ঈমান আনার পরে বসে থাকা চলবে না। ওয়া আমিলুস সলিহাত, আমার বান্দাকে নেক কাজের মধ্যে সদাই রত হতে হবে। অতএব ঈমান বিশুদ্ধ, ঈমান কোথাও বিক্রি করে দেওয়া যাবে? বিপদে একটু পড়ছেন, মাজারে দৌড় লাগাইছে, শাহজালাল অমুক তমুক আছে না ভাই, এই শাহজালালের কাছে যান কেন? বলে উনি বড় আল্লাহর ওলি, তো আমিও তো স্বীকার করি আল্লাহর ওলি, যান কেন? শোনেন, উনার কাছে মান্নত দিলে উনি কিছু করতে পারে না, কিন্তু উনি খুশি হয়। উনি খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। এই জন্য খাজা বাবার কাছে যায়, বাবাকে খুশি করলে আল্লাহ দেয়, কিন্তু বাবার মাধ্যম দিয়ে দেয়। আপনি স্পষ্ট করে জেনে রাখেন, এই ঈমান যদি আপনার থাকে, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। দলিল কি? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তাদের কাছে যে জিজ্ঞাসা করবেন কোরআনের কথা, সূরা মুমিনুন, আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার সায়াকুলুনা আল্লাহ, জিজ্ঞাসা করবেন চোখ দেয় কে, কান দেয় কে, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রিজিক দেয় কে? আপনাকে জিজ্ঞাসা করে নাই, আবু জেহেলকে জিজ্ঞাসা করছে। আবু জেহেল বলছে বলো কি? ভাষা উল্টা পাল্টা মনে করছে। আল্লাহ, আল্লাহ বলছেন দেরি করে না, কদ সিন সাউফা কি জন্য আছে, আরবির গ্রামার যারা জানেন শুনে নিবেন কি জন্য আসে। আল্লাহ বলতেছেন এক মুহূর্ত দেরি না করে বলছে আল্লাহ দেয় খাওয়ায়, আল্লাহ মারে। আল্লাহ বলছেন তাহলে তুই যে লাতুজ্জামানা থবলের কাছে যাস কেন? বলছে ও মনে করছো আর আমাদেরকে খাওয়াই পারায়? নো নো নো, লিকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওরা আমাদেরকে আল্লাহর বান্দার মধ্যে একটু ভায়া মাধ্যম করে দেয়। লাতকে দিল লাত খুশি হয়, লাত খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয় লাতের ভায়া দিয়ে দেয়, মানাতের ভায়া দিয়ে দেয়, হবল দিয়ে দেয়। আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন, এই ঈমানের কারণে তারা মুশরিক। ও যদি মুশরিক হয় তাহলে আপনার সন্তান চাওয়ার জন্য আপনি উমুক বাবার দরবারে যান, আপনার বিপদ উদ্ধারের জন্য উমুক মাজারে মান্নত লাগান, আপনার দাড়ি টুপি থাকার পরেও আপনার আর আবু জেহেলের হাসর নাচর এক জায়গায় হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? এরকম লোক আছে না?
জান্নাত কিনে ফেলাইছে একবারে, এত সোজা নয়। আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আমানু, আগে 1 নম্বর কিনা তুমি প্রমাণ করো, অথবা ইমানের প্রশ্নে অবিচল থাকতে হবে, ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়া আমিলুস সলিহাত, প্যাঁচ লেগে যাবে। আমিলুস সলিহাত বললে প্যাঁচ লেগে যাবে। ভালো করে খেয়াল করেন, নামাজ রোজা হজ যাকাত এগুলো ভালো কাজ না খারাপ কাজ? কথা আসতে বলেন না, ভালো কাজ না খারাপ কাজ? কোরআন হাদিসের দৃষ্টিতে এটা ভালো কাজ নয়। বলবেন হুজুর কি আজগবি কথা বলতেছেন, নামাজ রোজা হজ ভালো কাজ নয় তো কোনটা ভালো কাজ? ভালো করে বোঝেন। আগে এক লোক আমার মসজিদে আসছে, আসার পরে বলছে হুজুর কালো সমসম আনছি, একটা সমসম খানে দেখ। এত লোকের মধ্যে সমসম খাওয়াতে বলছে খান হুজুর একটা খান। বিরক্ত করে ফেললো। শেষে বললাম আপনি এত সমসম খাওয়াতে চাচ্ছেন কেন? বলছে হুজুর আমার একটা ছেলে 33 পেয়ে পাশ করে গেছে, খুশিতে মিষ্টি আনছি। আমি চিন্তা করলাম ওর বেটা যে 33 পাইছে, বাপের পারফরমেন্সে বোঝা যাচ্ছে কেইসা পাগলা বাপ পাগলা বেটা। কথা ঠিক কিনা? ভালো করে বোঝেন। নবীজি বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের যে একটা বেস, ইসলাম যদি একটা স্কুল হয়, এটার কারিকুলাম, এটার জন্য আপনার জন্য সিলেবাস, এটার জন্য আপনার জন্য খুঁটি, খুঁটি নম্বর 1 আপনার জন্য ঈমান, খুঁটি নম্বর 2 আপনার জন্য সালাত, খুঁটি নম্বর 3 আপনার জন্য সিয়াম, খুঁটি নম্বর 4 আপনার জন্য যাকাত, খুঁটি নম্বর 5 আপনার জন্য হজ। এখন বলেন তো, যেই স্কুলের মধ্যে আপনার নাম টিকায় রাখার জন্য এইগুলো আপনার করাই লাগবে, এটা না করলে আপনার 33ই নাই। 33 কি কোনো ভালো মার্ক? কথা ভালো মার্ক? অবশ্যই নামাজ রোজা ভালো কাজ, তবে এটা বেসিক কাজ। আল্লাহ যদি বলতেন ওয়াদা করলাম তোমার জন্য ঈমান আর সাথে তোমার জন্য সালাত, তাইলে তো ঝামেলা শুকে যেত। আল্লাহ তাহলে বুঝাইছেন যে এটা না থাকলে তো তুমি ঈমানদারি না, অতএব তোমার জন্য এইটার সাথে সাথে অ্যাডিশনাল কিছু কাজ করতে হবে, ওইটার নাম হচ্ছে আমলে সলে, ঠিক না? তাহলে যেই যুবক ফুটানি মারে নামাজ পড়ে না, ওনার ঈমান তো শক্ত আছে, ঠিক না? নামাজ না পড়ি ঈমান আছে না অনেকগুলা। 2 নম্বর, কয় নম্বর? পিকেট। বলেন না, নাম বলেন না কেন, ভয় পান নাকি? এটা কি? পিকেট, নিঃসন্দেহে পিকেট। ভালো করে বোঝেন আপনি। এই জন্য আপনার নামাজ নাই, আপনার মধ্যে দিন নাই, আপনার মধ্যে ঈমানের পূর্ণাঙ্গতা নাই, আপনার রোজা নাই। ছেলে রোজা থাকতে চায়, মা বলে দরকার নাই, সামনে দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা, শরীর খারাপ হয়ে যাবে, এই বছর পার হোক তারপরে রাখিস। সন্তান আমাদের কাছে কান্দে, বাপ মা রোজা থাকতে দেয় না। এইরকম আধুনিক বাপ মাও তৈরি হয়েছে, ঠিক কিনা? এরাই আবার এসে আমাকে ফোন করে, 2টা ফোনের ঠেলায় অস্থির, শত শত ফোন। আমি কোনো মিথ্যা কথা বানাই বলতেছি না। ভালো করে বুঝেন, 2টা সমস্যা। একটা হচ্ছে স্বামী স্ত্রীর মিল নাই, আর 2 নম্বর সন্তান কথা শুনে না। যেই ব্যক্তি বলে সন্তান কথা শুনে না, আমি বলি আমার কাছে জাদু আছে। 2,20,202 টাকা। কত? 2,20,202 টাকা। আমি চিন্তা করছি দেখ কেমন ঠেলা। ও বলছে হুজুর কোথায় পাঠাবো বলেন। চিন্তা করছেন আপনি কেইসা ঝামেলায়। তাহলে আমি তো মজা করার জন্য বলছি যে এমন অ্যামাউন্ট বললাম, ঘাবড়ায় যান, কিন্তু ও এমন ঝামেলায় আছে, এই টাকা দিয়ে উদ্ধার পেতে যায়। আসলে হুজুরের কাছে 2-4-5 লাখ টাকায় সমাধান নাই। সমাধান যখন আপনার হাতে ছিল তখন আপনি ঢিল টান দিছেন, ঠিক না? পাশের বাসাতে আমার ওয়াইফ বলতেছে ভাবি আর মারেন না, ভাবি আর মারেন না। সকালবেলা বলছে ভাবি কি বলেন আপনি, মারবো না মানে? একটা কোচিং এ নিবেই না, মাসে 4 দিন পড়ানোর চুক্তিতে দিয়েছি, সকাল 7টার সময় যাওয়া লাগবে, পর পর 2 দিন মিস করছে, 10,000 টাকা দিয়ে কোচিং। মারবো না মানে মায়েরে লাল করে দিচ্ছে ক্লাস 8-এর বাচ্চাকে, কারণ ক্যাডেটে চান্স দেওয়ার জন্য চেষ্টা করবে তাকে। কিন্তু বলেন তো ভাই, কোচিং এ যাই না জন্য ফাটায় সকাল 7টায়, কিন্তু এমন অনেক বাপ আছে কিনা মাসকে মাস ফজরের নামাজ বাড়ির থেকে যায় নাই, কোনোদিন বাপ তাকে বকে না। ভাই একটু কথা বলেন। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, আল্লাহর জান্নাত তো পেতে চাও, বর্ণনা তো শুনলে ভালো লাগে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বললেন তোমাদের জন্য আমি রব্বুল আমিন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তোমার জন্য আমি নেক কর্মকে সিলেক্ট করলাম। নেক কাজ কি? নেক কাজের সবচেয়ে বড় রূপ আল্লাহর হুকুম পালন করার পরে
পর উপকার করা, মানুষের উপকার করা। নবীজি বলছেন তোমাদের মধ্যে উত্তম মানুষ সে যে অপরের কল্যাণ করে আর মানুষের মুখের মধ্যে হাসি ফুটায়া দেয়। যেই ব্যক্তি মানুষের মুখে হাসি ফুটায় এর থেকে বড় নেক কর্মশীল আর কেউ নাই। আর নবীজি বলছেন তোমার কাছে যদি একটা মধু থাকে, মধুর মধ্যে যদি ভিনেগার দিয়ে দাও, মধুর মধ্যে যদি তুমি সিরকা ফেলে দাও, মধুটা নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তোমার যত আমল থাক না কেন, কিন্তু তোমার আচরণ যদি খারাপ হয়, তোমার ব্যবহার যদি খারাপ হয়, নবীজি বলছেন সিরকা ফেললে যেরকম মধু নষ্ট হয়, তোমার যাবতীয় নেক আমল ধ্বংস করে দেওয়ার জন্য তোমার স্বভাব চরিত্র যদি খারাপ হয়, এটাই যথেষ্ট হয়ে যাবে। অনেক দাড়ি টুপিওয়ালা, অনেক নামাজি, অনেক মানুষ আছে, ব্যবহারটা তার এমন খারাপ মানুষ তার কাছে যেতেও ভয় পায়, ঠিক কি না? অনেক বুড়া বাবাজি আছে, আমি কাউকে অপমানজনক কথা বলছি না, অপমান করার জন্য মেনশন করে বলছি না, কিন্তু আপনার আচরণের কারণে অনেক সময় মসজিদের বাচ্চা মুসল্লিরা আর মসজিদে আসে না। ছোট বাচ্চা 5 বছর 6 বছর বয়স মসজিদে এসে গেছে, আসার পরে একটু হেসে দিছে, একটু কথা বলছে, একটু দৌড়াদৌড়ি করছে, মুরব্বির চেতা মুরব্বি আছে না, শেষ বৈঠকে নামাজে আছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু, খালি নামাজটা শেষ হোক, কার বেটারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মনে হচ্ছে উমুকের বেটা, গলার স্বরে মনে হচ্ছে ইমাম সাহেব নামাজ শেষ করেন, নামাজ শেষ হোক, এরপরে দোয়া মাঝে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু, কার বেটারে আছে না? তোর বাপ খারাপ, তুই খারাপ বলে দিল, ওই বাচ্চাটা ভয়ে আর মসজিদে আসলো না, বিরাট সওয়াব। কথা বলেন না কেন? বিরাট সওয়াব। আপনি কি ক্ষতিকর কাজ করছেন আপনি জানেন না, অথচ আপনার আচরণটা উল্টা হওয়ার কথা ছিল। আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় তাকওয়ালা? সিজদায় গেছেন, নবীজি মাথা উঠায় না, সাহাবীরা মনে করছে এতক্ষণ। এক সাহাবী বাঁকা করে দেখছে, ও বাবা, নবীজির কাঁধের উপর নবীজির নাতনি বসে আছে, কান দুটা ধরে ঘোড়া চালাচ্ছে। নবীজি অনেকক্ষণ পরে উঠছেন, ওঠার পরে নামাজ শেষ করে বললেন ও তো উঠতে পারে না, উঠে ছোট মানুষ, ঘোড়া কেবল স্টার্ট দিছে, আমি চাই নাই তাড়াতাড়ি শেষ করে দিতে, এই জন্য একটু দীর্ঘ সিজদা দিয়ে ওর ঘোড়া চালালাম। সুবহানাল্লাহ বলেন। এটা আপনার নবী, আর আপনার আচরণ কেমন? এই কোন একটা মুরব্বী পকেটের থেকে আমার একটা চকলেট বার করে দেন, দেখি কে আসেন, 100 টাকা দিন, বার করে। ডায়াবেটিস হলেও তো পকেটে রাখা লাগে মাঝে মাঝে, হাইপোজানি না হয়ে যায়। প্রত্যেক মুরব্বীর পকেটের মধ্যে অন্তত পক্ষে 10টা চকলেট থাকবে, 5 টাকার কয়েন থাকবে 2-3টা। মসজিদে যেই ছোট বাচ্চা, নামাজ পড়তে আসছি দাদু ধর চকলেট খা, আর শোন আজকে 2টা চকলেট দিলাম, একটু হাসছিস না? আর হাসবি না দাদু, হাসতে হয় না, তুই কিন্তু এরপরে আমার পাশে দাঁড়াবি, আমার দাদু তুই পাশে নিয়ে দাঁড়ায় গেছে। 5 দিন চকলেট খাওয়ার পর বিরক্ত লাগে, এবার 5 টাকার একটা কয়েন দিয়ে বলছে এইটা দিয়ে তোর যে চকলেট কিনতে মন চাই সেই চকলেট কিনে খা। ও মসজিদের প্রজেক্টে চলে আসছে। আপনি কোন দিন ডাক এসে গেছে মসজিদের মিনার থেকে, অমুকে মারা গেছে, জানাজা হবে, আপনি কবরে চলে গেছেন, কিন্তু ওই বাচ্চাটা নামাজ বাদ দেয় নাই। যতদিন মসজিদে আসে আপনার চকলেটের ইনভেস্ট 20 টাকার, কিন্তু সারা জীবনের সওয়াবের ইনভেস্ট হয়ে গেছে। আমলে সলে, এইগুলো আমলে সলে, টেকনিক করে আগাতে হয়। ইসলাম বলছে এই সৌন্দর্যের কথা, কিন্তু আমাদের সমাজে এগুলো সৌন্দর্য নয়। কে কারে ঠেলবে, কে কারে খেদাবে, ঠিক কি না? কে কার পিছে কত ইনজেকশন লাগাবে। 3 জন মিলে আসছে আসরের নামাজের পরে সাইর স্টলে, ডান পাশে বসে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, মধ্যে ক্যাশিয়ার। কোন কমিটির কথা বলেন না? ডানের জন বলতেছে আসলে আমাদের মসজিদের হুজুর তো ভালো না, এই সমস্যা সেই সমস্যা। মধ্যের মুরব্বী কোনো কথা বলে না, তাকওয়াওয়ালা লোক জানে গীবত করা উচিত না। বামের জন্য বলছে ঠিকই বলছেন, আপনি যা বললেন আপনি তো জানেনই না, আমার কাছে আর গোপন খবর আছে এই হুজুরের ব্যাপারে। অনেকক্ষণ পরে মধ্যের মুরব্বী আর সহ্য করতে না পারে বলতেছে আসলে এইগুলা কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা সত্য। বোঝেননি না? আসলে এইগুলা কথা বলা উচিত না, না বলে পারি না, তবে কথা সত্য, ঠিক না? আমার মসজিদে একজন আসছে, আমি তো বহুদিন ধরে, ছোট মানুষ কিন্তু অনেক আগেতে ঢাকায় খতিব, আমি মসজিদে এসে বলছে হুজুর ফতুয়া লাগবে। আমি বললাম আমি মুফতি না, আমি ফতুয়া দেই না, মাসলা জানানো থাকলে জানাই, ফতুয়া এত সোজা আইটেম না, খালি জায়গায় মেগায় মারে দিলেন আপনি। বক্তাদের কাজই তো এখন স্টেজে আসবে,
উমুকের পিছনে তুমুকের পিছনে খালি ফতুয়া মারার জন্য। ফতুয়া মারার এই জায়গা না, এটা আমানতের জায়গা। সামনে লোক বসে আছে, আমানত পূরণ করে যান, ঠিক না? হুজুর এক ইমাম সাহেবের পিছনে 10 বছর 8 বছর নামাজ পড়ি, 3টাই এমন দোষ খুঁজে পাইছি, ফতুয়া দেন, এর পিছনে নামাজ পড়া যাবে কিনা? আমি কি বললেন আরেকবার বলেন। বলছে আমি এমন ইমামের পিছনে নামাজ পড়ি, 8 বছরে 3টা দোষ খুঁজে পাইছি, বলেন এই 3 দোষ থাকলে নামাজ পড়া যাবে কিনা? আপনি দিকে আসেন, আগে দিকে আসেন, আপনার কপালে একটা চুমু দেয়, এই মুসল্লিরা সবাই ওনাকে চুমু দাও। উনি বলছে হুজুর এরকম করতেছেন কেন আপনি? আমি বললাম এরকম করবো না মানে, জীবনে এরকম লোকই পাইনি আমি। 8 বছরে একজন আর 3টা দোষ, আর আপনি এত ভালো, আপনার জীবনে কোনো দোষই নাই। আমার জীবনে দোষে ভরা, কি বলেন হুজুর? চিন্তা করছেন কেইসা টাউট, ওর জীবনে দোষে ভরা, আর ইমাম সাহেবের 3 দোষ খুঁজে নিয়েছে, ফতুয়া নিতে আসছে। এইগুলো 1 নম্বরের দুষ্ট, ঠিক না? আপনি বুঝেন নাই প্রিয় ভাইরা, আমলে সলে আপনার কোন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে আপনি হিসাবের মধ্যে আনতে পারেন না। অতএব প্রিয় ভাইরা, ইমানের পরে আপনাকে জনকল্যাণে, মানবের কল্যাণে, মানবমুখী কাজ করা লাগবে। এই তরুণ যাদের বয়স 25 বছরের নিচে এখানে আছে, হাত তোলো। বিলো 25 আজকে জন্মগ্রহণ করছে, এখান থেকে 25-এর নিচে হাত তোলো, হাত তোলো, হাত নামাও। কত ঢুড্ডামি করো, মোড়ের মধ্যে দাঁড়ায় থেকে আড্ডা মারো, মহিলা গেলে টন করো, মোবাইলের মধ্যে বাজে জিনিস দেখো, বাজে জিনিস নিয়ে আলোচনা করো, আছে না? আছে না? কেন তোমার কোনোদিন মনে হলো না? নবীজির কাছে সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম জায়গা কোনটা? নবীজি চুপ করে গেছেন, কথা বলেন না। বলছেন জিবরাইল আমিন না আসলে বলতে পারবো না। জিবরাইল এসে জানালো, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে আল্লাহর কাছে অপছন্দনীয়, দ্রুত যাবে, লাগবে কিন্তু ব্যবহার করে চলে আসবে, ওইটা হচ্ছে বাজার। নবীজি বলছেন কেউ যদি মসজিদের ময়লা পরিষ্কার করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। তুমি না কত সময় ওয়েস্টেজ করলে, কত ভাব মারলে, কেন তোমার মন চাইলো না কোনো একটা বুধবারে 10 বন্ধু এক জায়গায় হলাম, তোর বাড়ির থেকে 2টা ঝাঁটা আনবি, আমার বাড়ির থেকে বাথরুম ঘষা ব্রাশ আনবো, তুই তোর বাড়ির থেকে একটু হারপিক নিয়ে আসবি, আমি আমার বাড়ির থেকে একটু পাউডার নিয়ে আসবো, তুই একটা শটের বস্তা আনবি, তুই একটা ছোট্ট দেখে সুন্দর দেখে দাউল নিয়ে আসবি, খুন্তি নিয়ে আসবি। কি করব, বুধবারে সবাই গেলাম, যাওয়ার পরে মসজিদের উজুখানাটা থুতু ফেলতে 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 লাল হয়ে গেছে, একবারে ছেদলা পড়ে গেছে। সবাই মিলে ডোলে ডোলে ঘুষে পরিষ্কার করে মসজিদের উজুখানায় একবারে কানা কোচ্চা সব পরিষ্কার করে হারপিক দিয়ে চকচকা করে তুলছে। হারপিক নাই, 10 বন্ধু মিলে 10 টাকা করে, আজকে আমরা চা খাবো না, ওই টাকা জড়ো করছি। বুধবারে মসজিদটা পরিষ্কার, মসজিদের সামনে একটা কার্পেট ছিল, ওইটা ধুয়ে দিছো। মসজিদের ইমাম সাহেব কতদিন ধরে জায়নামাজে বসতে বসতে জায়নামাজ সোজা হয়ে গেছে একবারে আটার মতো, ওইটা ধুয়ে দিছো। ফ্যানগুলা চলো তো, একদিন একটু পরিষ্কার করে দেই। দেওয়ার পরে সবাই মিলে সেলফি তোল না একটা, আমাদের মসজিদটা আমরা সাফ করলাম, দে ভাই সেলফিটা দে, আজে বাজে কত সেলফি দিলি, তোর জান্নাতের টিকিট কামাই হয়ে যাবে। এর নাম আমলে সলে। যুবকদেরকে এইগুলা কাজে উদ্বুদ্ধ করতে হবে, ঠিক কি না? সবাই তোমাকে ধান্দার দিকে ডাকবে ভাই, সবাই তোমার ধান্দার দিকে ডাকবে, তার ধান্দা হাসিল হয়ে গেলে তোমার খবর কেউ নিবে না। এটাই দুনিয়ার বাস্তবতা। একমাত্র ঈমান, ইসলাম, কোরআন তারা তোমাকে জান্নাতের দিকে ডাকে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এটা তাহলে ওয়াদা নম্বর 1। আলোচনাকে আরেকটু করব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার 2 নম্বর ওয়াদা আমি আমার বান্দার জন্য দিতে চাই। 2 নম্বর ওয়াদা কি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি আমার বান্দার জন্য অনুগ্রহের সাথে পথ দেখাই দিতে চাই। না বুঝলেও বলেন সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন। যারা খালি ঘুমায় গেছেন তারা বলেন, আর যারা জেগে আছেন এবার তারা বলেন। বাপরে, এক সুবহানাল্লাহ বাইর করার জন্য কত পরিশ্রম। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন অনুগ্রহের সাথে পথ দেখানো। দুনিয়ার মানুষের সবচেয়ে বড় নিয়ামতের নাম হেদায়েত। সবচেয়ে বড় নিয়ামত কি? চাচা, আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, আপনি আমার কোলেই তো শুয়ে আছেন, আমি আল্লাহর সাথে দেখে নিব। আপনি খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ,
নবীজি কাকে বলছিলেন? আহারে, সবাই বললো আবু তালেব সারা জীবন শেল্টার মেল্টার দিছো, যা দিছো, কিচ্ছু বলি নাই। মরার পরে মানুষজন ছি ছি করবে, বাপ দাদার ধর্ম ত্যাগ করে গেছিস, বলিস না। আবু তালেব বললেন না, পারলাম না। আল্লাহ নবী এত মনে ব্যথা পেলেন, আল্লাহ নবী হাত তুলে দোয়া করলেন। মারা যাওয়ার পরে আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, নবীর শানের খেলাফ, যে কোনো হেদায়েত প্রাপ্ত নয় এরকম কারো জন্য নবী তার জন্য ক্ষমা চাবেন, তবে আপনি ক্ষমা চান বা না চান মাফ করা হবে না। বলছে কে? পছন্দ যাকে করেন তাকে হেদায়েত দেওয়া যাবে না, হেদায়েতের মালিকানা আল্লাহ। ওই আল্লাহ বলছেন আমি ওয়াদা করছি তোমাকে পথ দেখাবো দয়ার সাথে। তাহলে কি সুবহানাল্লাহ আসতে না জোরে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম। আমার রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে, আর ওই ঈমানটা তার জন্য এমন আলোকিত হবে। কেমন আলোকিত? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, তার ওই ঈমান এমন আলোকিত হবে, ওই ঈমানের কারণে আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দেখায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, এমন আলো দিবেন দৌড়া দৌড়ি লাগাই দিবে আলো। আল্লাহু আকবার। নবীজি বলছেন যার কম আলো হবে, এই বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে একটু আলো বের হবে, কখনো জ্বলে আবার কখনো বন্ধ হয়, কিন্তু হাসরের দিনে ওই আলোটুকুই তার জন্য এত পাওয়ারফুল হবে, ওই আলো দিয়েই বান্দা তার জান্নাত খুঁজে নিবে। আল্লাহ বলছেন ওয়াদা করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেদায়েত দিব। এই হেদায়েতটা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দৌলতে তোমাকে দিবেন, কিন্তু শর্ত ওই দুইটা, ঈমান আনতে হবে, নেক কাজ করতে হবে। এই দুইটা কনসেপ্টের বাইরে আপনাকে আমাকে থাকা চলবে না। আল্লাহ বলছেন তাহলে হেদায়েতের দায়িত্ব আমি রব্বুল আলামিনের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন। আল্লাহ নবী বলছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই রব, আমি কিছু চাই না, দুনিয়ায় আমি সারা জীবন ভিক্ষুক হয়ে থাকলেও আফসোস নাই, কিন্তু আমাকে তুমি হেদায়েতের রাস্তা দিয়ে দাও। যেই ব্যক্তি হেদায়েত পেল সে তার জান্নাত কিনে নিল। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বে করিম আপনি আমাকে হেদায়েতের উপর রাখেন। প্রিয় ভাইরা, এই হেদায়েত বিরাট পথ। হেদায়েত মানে কি? ইনাবা ওয়ালা অন্তর। ইনাবা কথাটা নতুন আপনাদের কাছে। ইনাবা মানে কি? ইনাবা মানে যেই অন্তর আল্লাহর সাথে জুড়ে থাকে, ও যেদিকেই যাক ভুল হয়ে যায়, চলতে পাপ হয়ে যায়, কিন্তু কখনো আল্লাহ থেকে দূরে যায় না, ও আবার স্মরণ হওয়া মাত্র আল্লাহর দিকে ফেরত আসে, ফেরোসাস হয় না। আমাদের সমাজে এখন ফেরোসাস হয়ে গেছে, ড্যাম কেয়ার, কাউকে গুনে না। আছে না ভাই? আগেও যখন উঠতি বয়সে যেত মানুষ সিগারেট বিড়ি খাইতো, এখনো খায়, কিন্তু আগে একটা সিগারেট ধরানোর পরে ডানে বামে তাকায়ে মুরব্বি কি সম্মান, আর এখন মুরব্বির মুখের উপর ধোঁয়া মারে, মুরব্বিকে আরো উল্টা মনে করেন যে ওকে অ্যাভয়েড করে দেওয়ার জন্য চেষ্টা করতে হয়, ওভার লুক করা লাগে। ঠিক কিনা ভাই? এই বেয়াদবের সমাজ হয়ে গেছে। এটাকে বলে অ্যারোগেন্স। এটা আমাদের জন্য একটা অধ্যত্ত, অহংকার। এটা হচ্ছে কাউকে মানে না, সে একদম ড্যাম কেয়ার হয়ে গেছে। ড্যাম কেয়ার চরিত্র কোনো মুমিনের চরিত্র নয়। ড্যাম কেয়ার চরিত্র হচ্ছে শয়তানের চরিত্র। কার চরিত্র? আরে আমাকে আপনি সিজদা করতে বলেন, আপনি না আমাকে সৃষ্টি করছেন কি দিয়ে? খলাকতাহু মিন তিন ওয়া খলাকতানি মিন নার। আমাকে বানাইছে আগুন দিয়ে, আগুন উপর দিকে উড়ে, আদম মাটির দিকে, ওরে সিজদা করবো মানে? নো, আপনি আল্লাহ হন আর যে হন, মানতে পারলাম না। এটা কার চরিত্র? কথা বলেন না কেন? এখন আল্লাহ আপনাকে বলছে দিনের পথে চলো, পিতামাতার কথা শোনো, রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু,
আল্লাহ তোমাকে বলছেন তোমার বাপ মা যাই বলুক শরীয়তের মধ্যে হলে তোমাকে মানা লাগবে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ দুইটাকে পাশাপাশি রাখছেন। আপনি বলতেছেন না, আমি শুনবো কি না শুনবো এটা আমার ব্যাপার, আছে না? আব্বারে মাগরিবের পর বাসায় চলে আসিস, আর একবার যদি কল করো বাড়িতে আসবো কি না আসবো এটা আমার সিদ্ধান্ত। কিন্তু মা বলছে শেষে, বাবা শোন, আমি রাগ করিস না, তোর যখন মন চায় তখন আসিস, তো বাড়িতে আসিস। আগে বাপ মাকে দেখে সন্তান ভয় করতো, আর এখন সন্তানকে দেখে বাপ মা ভয় করে। বিচার করে দেখেন ভাই, 200 টাকা দাও চুল কাটা লাগবে। কিসের 200 টাকা? 40 টাকা 50 টাকা হলে চুল কাটা হয়। বলছে ওই সকল মগা ছাট আমি দেবো না, আমি দেবো উমুক ছাট তুমুক ছাট, কুত্তা ছাট ভাল্লুক ছাট। ছাট দিয়ে আসার পরে বলছে নাউজুবিল্লাহ, মানুষ এরকম করে চুল কাটেছে। বলছে বেশি কথা বললে তোমার বাড়িতে থাকবো না। বলছে আব্বা রাগ করিস না, তোর যেমনি মন চাই দে, তাও বাড়ি ছাড়িস না। এটা কি মহব্বতে বলে, বুকের জ্বালায় বলে? আপনাদের এলাকায় নাই না? আল্লাহ ওই কথাই বলতেছেন, আমার কথা না, রব্বুল আলামিনের কথা। আল্লাহ বলছেন ইয়াহদিহিম রব্বুহুম বিঈমানিহিম, তুমি ঈমান মজবুত করো আর আল্লাহ থেকে হেদায়েত চাও। তোমার এই ভুং ভাং মারা, পোষ মারা, বাপ মায়ের কথা না শোনা, ফুটানি মারে মোবাইল বাজি করা, এটা তোমার হেদায়েত নয়। হেদায়েত তুমি একটা বিনয়ী ছেলে, আদর্শ ছেলে, মানুষ দেখলে বলে আলহামদুলিল্লাহ এই ছেলেটা হয়তো অনেক বড় চাকরি করে নাই, অনেক বড় বাড়ির থেকে আসে নাই, তার বাপের অনেক কিছু নাই, কিন্তু এই যে জেন্টলম্যান, জেন্টল বয়, এটা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার তকদির পরিবর্তন করার জন্য আল্লাহর পক্ষ থেকে দোয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন আপনি। আপনাদেরকে দেখে তাই বলে মানুষ, বলে ভাই বলে। আমাদেরকে হুজুরদেরকে দেখে পর্যন্ত মানুষ উল্টা বলে, বাপরে একটু বক্তা হয়েছে কি ভাব, মানুষের সাথে কথা বলে না, আচরণ কেমন, মানুষের সাথে যেমন তেমন কথা বলতেছে। আরে যারা নসিহত করতেছে আমরাই শুধরাতে পারি না, আছে না ভাই? আছে না? কি লাভ ভাই, ভাব নিয়ে কি লাভ বলেন? কবরে চলে গেলে শুয়ে গেলেন, কত হাত জায়গা? আন্দাজে 3.5 হাতে গেলে তো একদম বডি বডি লেগে যাবে। 4 হাত আন্দাজে মাপ জানেন না, একটু বড় রাখা লাগবে, তাছাড়া তো একদম ঠেকে যাবে একবারে। 3.5 হাত ভুল কনসেপ্ট, 4 হাত অল্প একটুখানি বড়, এইটুকুই জায়গা। 5,000 স্কোয়ার ফিটের বাড়ি, 3টা গাড়ি, কি ফুটানি! 5,000 স্কোয়ার ফিটে কি আপনার বডি টুকরা টুকরা করে শোয়া লাগে ওই খাটের মধ্যে, ওইটুকু জায়গাতে আসে, যাওয়ার পরে ওইটুকু জায়গা। তো ভাবটা নিয়ে কি করবো ভাই? মাটির মানুষ হন, বিনয়ী হয়ে যান, মানুষের সাথে মিলে যান। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দেন, বল আল্লাহুম্মা। আর একটা ওয়াদা আছে, বলবো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের সাথে আরেকটা ওয়াদা করেছেন। মানব প্রকৃতির চরিত্র হচ্ছে ভয় পাওয়া। ভয় পান না আপনারা? ভয় পান? বাপ মাকে ভয় দেখান আপনারা। আমি কিন্তু আমার মাকে এখনো ভয় দেখাই। এর মধ্যে একটা মজা আছে, বাড়িতে গেলে আমি তো এখনো শিশু, আমার তো 3 মেয়ে, বড় মেয়ের বয়সে তো 10 বছর প্লাস হয়ে গেছে, কিন্তু আমি আমার মায়ের কাছে এখনো ছোট্ট মানুষ। ইচ্ছা করে এই দোয়া নেওয়ার জন্য কৌশল এইটা, আম্মা বাথরুমের ভিতরে ঢুকছে, আমি সাথে সাথে উপর দিয়ে একটা সাদা লুঙ্গি দিয়েছি, দরজার সামনে এইরকম করে দাঁড়ায় আছে। আম্মা তো কল্পনাও করেনি তার দরজার সামনে কেউ দাঁড়াবে। আস্তে করে অজু টজু করে বাইরে, ওরে বাবা কে রে? আমি বললাম আমি বলতেছি এই ছেলে 3টা বাচ্চা হয়েছে এখনো এটা মানুষ হলো না। আসলে বলছে এই কথা, কিন্তু ভিতরে খুশি হয়েছে, আমার বাচ্চা এখনো বড় হয় নাই, আমার বাচ্চা ছোটর মতো আমার সাথে আচরণ করে। আর আপনি এমন সন্তান, আপনার বাপ মার সাথে আপনার কথা বলার সময় হয় না, খালি টাকা লাগলে যায়, টাকা দাও, দিবে না কেন, এইরকম করে কথাবার্তা, বাপ মার সাথে তুই তুকারি করে কথা বলে, আসে না? ওরে বাপরে, মোবাইলের ওই পারে জান জান জান, আর এদিকে বাপের সাথে তার কথাবার্তা শুনলে মনে হবে এটা শয়তান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমাদেরকে আমি ভয় দূর করে দিব, তোমার চিন্তা আমি দূর করে দিব। বান্দার জীবনে ভয় আর চিন্তা যদি দূর হয় কিচ্ছু লাগে না। আমার শেষ পয়েন্ট আজকে ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। যদি কোনো বান্দার জীবনে 4টা গুণে গুণান্বিত হয়ে যায়, ইন্নাল্লাযীনা আমানু, ওই যে ইট আপনার যেইটা, ওইটা আল্লাহ জায়গা মতো ধরে রাখছেন, ওটা ঠিক হতেই হবে। 2 নম্বরে ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ বান্দা ছাড়ে না। 3 নম্বরে ওয়া আকামুস সালাত, ওই বান্দা
বান্দার কাছে ফার্স্ট প্রায়োরিটির নাম হচ্ছে সালাত। নামাজে ফাঁকি মারে না, কোনো অজুহাত খোঁজে না, কোনো কারণ দেখায় না, সালাত মানে সালাত তার কাছে। আর আল্লাহ বলছেন ওয়াতাউজ যাকাত, আর যদি তার সম্পদের মধ্যে যাকাত ফরজ হয়ে যায়, ডান বামে তাকায় না, যাকাত দান করে দেয়। 1 লক্ষ টাকার মালিক, 1 বছর পার হয়ে গেছে, বিশ্বাস করে 97,500 টাকা আমার আল্লাহ আমার, আর 2,500 টাকা আমারই নয়, এটা আল্লাহর। আল্লাহ বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এইটা আল্লাহ তোমার অংশের মধ্যে ঢুকায় রাখছেন। এই যাকাতটা সে তৎক্ষণাৎ দান করে দেয়। আল্লাহ বলছেন এই 4 গুণ আছে যার, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের প্রতিদান সংরক্ষিত, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয়ও নাই। অতএব নিজের জীবন থেকে যদি ভয় আর চিন্তা দূর করতে যাই, সকলের উপরে যাকাত ফরজ নয়, কিন্তু আপনার ইমানে অনড় হন, ইমানের প্রশ্নে আপনি অনড় হন, 2 নম্বর আমলে সলে করেন, 3 নম্বরে আপনি সালাতের পাবন্দী হয়ে যান, বাকিটুকু আল্লাহ রব্বুল আলামিন আপনার হয়ে সেরে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইমানের জায়গায় একটা কথা না বলে দিলে অপূর্ণ থাকবে। আমার বিবেকে যতটুকু ধরে ততটুকু মানি, আর যতটুকু ধরে না ততটুকু মানি, এর নাম কি ঈমান? কথা বলেন ঈমান। এই যে কোরআনুল কারীম 15 পারা পর্যন্ত আমি পুরা বুঝেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এই পর্যন্ত বুঝেছি। এর আগ পর্যন্ত আমার স্টাডি করা শেষ, এর পরেরটুকু এখনো পারি নাই, চেষ্টা করব ইনশাআল্লাহ। অতএব আমি 50% মুসলমান। কত পার্সেন্ট? 0। কত? সব পারছি, শুরু এই শেষের দিকে যায় কুল আউযু রাব্বিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, সব বুঝছি, কিন্তু এই জিন্নাত এর বিষয়ে আমার কিছু কথাবার্তা আছে, দেখি একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিব। 99.99 পর্যন্ত আপনার সব ঠিক, তাহলে 99.99% মুসলমান। কত পার্সেন্ট? 0। আল্লাহর বিধানের উপর আপনার কোনো কথা বলা চলবে না, মাথায় ধরলেও ঠিক, না ধরলেও ঠিক, ঠিক কিনা? এই জায়গায় আমাদের অনেক ঘাবড়ায় যাবে, অনেক লোক ধরা খাবে। নামাজ রোজার ইসলাম ভাল লাগে, কিন্তু আল্লাহ যে প্যানাল কোড দিছেন যে কেউ যদি চুরি করে তার সাজা আছে, কেউ যদি জেনা করে তার শাস্তি আছে, কেউ যদি অন্যায় করে তার শাস্তি আছে, এই বিধান কোরআনে আছে কিনা? ওটা কায়েম থাক না থাক, কবে হবে না হবে, দ্যাটস অ্যানাদার থিং, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর অর্থনীতি, আল্লাহর জীবন নীতি, আল্লাহর প্যানাল কোড, এটাই সবচেয়ে শ্রেষ্ঠ, এর নাম ঈমান, ঠিক কিনা? এখানে যদি পণ্ডিতি খাটান, আমরাও তো কিছু বুঝি, হ্যাঁ আল্লাহ নামাজ রোজা পছন্দ করি, কিন্তু আল্লাহর আইন আমার ভালো লাগে না, এইটা বললে আবার অনেকে দল খুঁজবে যে হুজুর কোন দলের। আমি বললাম ভাই আপনার সাথে আমার কথা সাপ্পান সাপ্পা, আপনি যদি একটা কথা বলেন আমি আর কোনো কথা বলবো না। কি? আপনি বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। কি বলবেন? যদি এইটা বলেন আমার কোনো কথা নাই। আর আপনি যদি বলেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, কুতুব মানে যত কিতাব যা আছে সব মানি, তাহলে আপনার সাথে কথা আছে। আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে আল্লাহর দেওয়া জীবন বিধানের উপরে কিচ্ছু নাই, ঠিক কি না? এটা মানবেন না, এটার পক্ষে কথা বলবেন না, আবার বলেন আমি ইমানদার। হ্যাঁ মাটিয়াক ঢুকছেনও একদিন, কিন্তু বের হয়েছেন আপনি জামা হয়ে। খালি বললেই হয় না আল্লাহ মানি, নবী মানি, কাবা মানি, এত সোজা না, ইমানটা বুঝে নিতে হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকে যারা কষ্ট করে আসলেন, আজকে যারা এত দীর্ঘ সময়, আমিও যে এত কথা বলবো আজকে বুঝি নাই, জান থেকে কথা বলছি, একদম মন থেকে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমারে না ভাই, আমি কথা বলবো তো শেষ করি না, এক সাবজেক্ট শেষ হলো কেমন দেবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আমলে সলে থাকে না কেন? আমলে সলে থাকে না পাত্র না বানানোর কারণ। উদাহরণ দেই, একটা পাত্র হীরার পাত্র, কথা বলবেন আমার দিকে তাকায়, এত বড় হীরার পাত্র কত দাম হবে? কত? এত বড় হীরাই নাই, আন্দাজি হুজুর যা বলে তাই হো বলেন কেন? আচ্ছা ধরি পাত্র আছে, কত দাম? 1000 কোটি টাকা। আরেকটা এত বড় সোনার পাত্র, ওইটার দাম 1 কোটি টাকা। আরেকটা এত বড় রূপার পাত্র, ওইটার দাম 10 লাখ। আরেকটা ঠিক এত বড় একটা মাটির পাত্র, আপনাদের এলাকায় এত বড় একটা মাটির শানকি কয় টাকা? 50 টাকা। একটু বাড়ায় ধরেন ভাই, 30 টাকা 20 টাকা তো অনেক আগে ছিল, বাড়ায় 50 টাকা ধরেন।
1000 কোটি, 1 কোটি, সাথে 10 লাখ, সাথে 50 টাকা, সব যে পাত্রগুলা একটা গোয়ালাকে বলছেন হাফ কেজি করে করে সবগুলোর মধ্যে একটুখানি দুধ দিয়ে দিবি। কিন্তু আপনার সোনার পাত্র, রূপার পাত্র, হীরার পাত্র সবগুলোর মধ্যে একটা চুল ঢোকে কি বের হয় এরকম একটা ছোট ছিদ্র আছে, আর মাটির পাত্রের মধ্যে কোনো ছিদ্র নাই। মাথা ঠান্ডা রেখে উত্তর দিবেন যে এখন 4 পাত্রে হাফ কেজি হাফ কেজি হাফ কেজি দুধ ঢালা হয়েছে, মাটির পাত্রে ছিদ্র নাই, আর এই 3টা পিস মানে সুয়ের মতো এইটুক ছিদ্র আছে, কোন পাত্রে দুধ থাকবে? আরেকবার সুযোগ দিলাম, কোন পাত্রে থাকবে? এতক্ষণ কাদের সাথে ওয়াজ করতেছে আল্লাহ? 1000 কোটি টাকা, টাকার একটা গরম, ক্ষমতার একটা দাপট, 1 বছর 2 বছর না, এই দাপটের ঠেলাই তোর মধ্যে দুধ থাকবে, তাই না? ভালো করে বুঝে নেন, দাপট, ক্ষমতা, পাওয়ার, বাহাদুরি, তকব্বরি, ফুটানি, বেয়াদবি, এগুলা কোনো কিছু কুলাবে না। পাত্রর যেটার ছিদ্র নাই ওইটার মধ্যে থেকে যাবে আপনার জন্য ওই দুধ, ঠিক কিনা? কেন এটা বললাম? আল্লাহ বলছেন তোমার আখলাকের মধ্যে 3 জিনিস না থাকলে তুমি উপরে উপরে যাই বলো, তোমার পাত্র টেরা। কি? ছিদ্র। 1 নম্বরে বিশুদ্ধ একটা হৃদয় লাগবে, উপরে উপরে বিরাট ঠাট, ভিতরে ভিতরে অন্তরটা তার বিশুদ্ধ নয়। এরকম লোকের সমাজ ভরে গেছে এখন। হিংসা বিদ্বেষ দেখতে পারে না, সহ্য করতে পারে না। আল্লাহ বলছেন এটা ইমানদারের চরিত্র না। আজকের থেকে নিয়ত করেন, আল্লাহ বলছেন কৌশলটা আমি তোমাকে শিখাই দেই। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হাত তুলে আল্লাহর কাছে বল, আই রব আপনার কাছে ফরিয়াদ দিলাম, আমাদের আগে যারা চলে গেছে আল্লাহ আমরা তাদেরকে ক্ষমা চাচ্ছি। আর আমরা আমাদের অন্তরের মধ্যে গিল, মানুষ মাত্রই তো অন্তরের মধ্যে চলে আসে, আল্লাহ আপনি আমার অন্তরের মধ্যে এটা ঢুকাবেন না। আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে আর মানুষকে ক্ষমা চায়, মানুষকে ক্ষমা করে দেয়। এই তবিয়তের মানুষ যে আল্লাহ বলছেন আস্তে আস্তে আল্লাহ তার অন্তরটাকে বিশুদ্ধ বানাইয়া দেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন আপনার অন্তর যদি বিশুদ্ধ হয় এরপরে আপনাকে সবরকারী হতে হবে। সবর মানে কি? সবর মানে হচ্ছে ধৈর্য। এত সস্তা কথা সবরের নাম নয়। সবরের তবাকাত আছে, সবরের উলিয়া একটা স্তর আছে, সুফলা আছে। সুফলাটা কি? কোমরের ব্যথা অনেক দিন ধরে আল্লাহর কাছে ফরিয়াদ দেয়, আল্লাহ আমার কোমরটা ভালো করে দাও, দিচ্ছে না, তাও খাদ্যের টানাটানি আছে, তারপরেও আমি আল্লাহর প্রতি সবর করে আছি। এইটা সবর নয়, এইটা সবরের নিম্ন স্তর। সবরের উচ্চ স্তর কি? মা আমার আল্লাহ বিহি, আল্লাহ আপনাকে যা নির্দেশ দিয়েছেন দুনিয়া একদিন, আপনি কখনো আল্লাহর নির্দেশ ভায়োলেট করেন না। আল্লাহ যা নিষেধ করেছে দুনিয়া একদিক আপনি কখনো ছুঁয়ে দেখেন না। আপনি বলছেন আমি ইমানদার, কিন্তু আপনি সুদের কারবার ছাড়েন নাই, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আমিনের কাছে সবরকারী হতে পারেন না, ঠিক কি না? আপনি এখনো পর্দা করেন নাই, আপনি এখনো ইসলাম ফলো করেন না, এখন পর্যন্ত ইসলামের বিধিবিধান আপনার জীবনে বাস্তবায়িত হয় নাই। আপনি নামাজি হয়েছেন, আপনার বউটা বেপর্দা ঘোরাফেরা করে, অন্য সময় যাও ঘুরে না ঘুরে, নিজের একটা সামাজিক অবস্থান আছে, বিয়ার দাওয়াত একটা পালে উনি নিজেই নাই সেজে যায়, আবার নিজে নিজে গর্ব করে, দেখ একটু তাকায় দেখ তোর ভাবি তাকায় দেখ, বলে না কিন্তু ভিতরে ভিতরে চায়, আছে না? আমার আল্লাহ বলছেন হয় নাই, তোমার বিশুদ্ধ অন্তর হয় নাই, তোমার ছিদ্র আছে, ওই দিক দিয়ে তোমার সব নেমে যাবে। কেননা তুমি আল্লাহ রাব্বুল আমিনের বিধানের উপরে বলিষ্ঠভাবে সবর করতে পারো নাই। তাহলে আজকের থেকে কি সিদ্ধান্ত নিতে পারবো আল্লাহ যা করতে বলেছেন ছাড়বো না? রাজি আছেন? আল্লাহ যা নিষেধ করেছেন এইটার করবো না? রাজি আছেন? এটা কি টাকনুর নিচে কাপড় রাখে না তুলে, দাড়ি কাটে না রেখে, মিথ্যা বলে না বাদ দিয়ে, গালিগালাজ করে না গালিগালাজ ছেড়ে দিয়ে, কথা বলেন। ফরিদপুরের লোক যা গালি দেওয়াতে উস্তাদ,
চায়ের দোকানে এসে বলছে এই হারামজাদা আমাকে একটা পান দে। আমি বললাম চাচা ওর যে বাপের ঠিক না, আপনি বুঝলেন কেমনি? কোথায় আমার নাতি ছেলে। আমি বললাম আপনি তো বললেন যে হারামজাদা বলছি, মজা করে বলছি, মজা করে হারামজাদা বলে চলবে? একজন বলতেছে ওই জায়গায় ফোন করে, এই শালার বেটা। সাইবুল্লাহ ভাই ওয়াজে উঠলো, তুই এখনো আসলি না? ওয়াজের দাওয়াত দিচ্ছে শালার বেটা বলে। লবণ একটুখানি কম হয়ে গেছে তরকারিতে, বউকে বলতেছে ময়কার গয়ে দীর্ঘই কোথাকার, বানান করে দিব। আল্লাহ আর আস্তে আজকে এখান থেকে বের হন। সিবাবুল মুসলিমি ফুসুক। আল্লাহ নবী বলছেন গালি দেওয়া ইমানদারের জিহ্বাতে আসতে পারে না, দুর্গন্ধ বের হয়, ফেরেশতা চলে যায় আপনার কাছ থেকে। অতএব সবর মানে আল্লাহর জন্য আল্লাহর হুদুদের মধ্যে আপনাকে থাকতে হবে। রাজি আছেন? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদারের চরিত্র হবে বিশ্বস্ততা। ইমানদারের মধ্যে বিশ্বাস নাই। আমেরিকায় মিশিগানে গেছি, মিশিগানে যাওয়ার পরে এক বাঙালি দোকানে বলছি ভাই ইলিশ মাছ খাবো। বাংলাদেশ থেকে আসছি তাই কি আমেরিকা ইলিশ মাছ খাবো না? বলছে হুজুর বাঙালির ইলিশ মাছ নাই, মায়ানমারেরটা আছে খেলে খান। আমি মায়ানমার ইলিশ কোথাও খাই না, সৌদি আরবে গেলেও খাই না। বলছে হুজুর আর বলেন না, আনি না লজ্জায়, বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ছি। কেন? বলে পৃথিবীর সব দেশের ইলিশের ভিতরে হয় ডিম, আমাদের দেশের ইলিশের মধ্যে হয় লোহা। বললাম তার মানে? বলছে হুজুর 900 গ্রাম, কিন্তু যদি 1000 গ্রাম পার করতে পারে ওর দাম 1.5 গুণ হয়ে যায়। ওই জন্য এই সাইজের পেন্সিল ব্যাটারির মতো দুটো লোহা ঢুকায় দিছে ভিতরে, চেক করে দেখে টিট 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 করে মাছের পেটে কেন লোহা। বুঝছেন আপনি? এটা কি বিশ্বস্ত মানুষ? কথা বলেন না, বিশ্বস্ত মানুষ? এটা বিশ্বস্ত মানুষ নয়। অথবা আপনার আমলে সল আর ইমানকে ধরে রাখার জন্য আপনাকে বিশ্বস্ত হতে হবে। আল্লাহ বলছেন কেমনে তুমি বিশ্বস্ত হবে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলছেন তোমাদের কাছে আল্লাহ দায়িত্ব দিলেন, কোনো আমানত যদি কেউ দেয় তাহলে ওই আমানতটা তার কাছে তুমি যথাযোগ্যভাবে ফেরত দিয়ে দিবা। শিডিউল ড্রপ করে কাজ হাসিল করছো, কিন্তু কাজের জন্য গভর্নমেন্টও তোমার পার্সেন্টেজ লাভেরটা ঠিক করে দিছে, কিন্তু তুমি এমন ফাঁকি দিছো যে এই রাস্তা চলার কথা 5 বছর, ওইটা 1 বর্ষাও চলে না। এইটা আমি জিম্বাবুয়ের কথা বলতেছি, উগান্ডা, এটা আপনার আমার দেশের কথা। তাহলে আমি কেমন করে বিশ্বস্ত মানুষ হলাম? অথচ সেই লোক তো কবরে যাবে, সেই লোকের তো জানাজা পড়া লাগবে। সর্বশেষ কথা আল্লাহ বলছেন ওয়া ইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। মানুষের ব্যাপারে যদি তোমার বিচার আসে সামনে, কখনো অবিচার করা যাবে না। করা যাবে? যাবে যদি বিরোধী দল হয়, তাহলে না করা যাবে না। অন্য দলের লোক, বেটা তুই বেটা আমার দল করবি না, আর কি পাইছিস তোকে ফাড়াই ফেলবো, তাই তো? আল্লাহ বলছেন খবরদার। আল্লাহ বলছেন তোমার সামনে যদি বিচার আসে খবরদার অবিচার করবেন, তবেই না তুমি মানুষ। আল্লাহ তো সরকারি বিরোধী দেখবেন, আল্লাহ দেখবে তুমি মানুষ কিনা, আল্লাহ দেখবে তুমি ইমানদার কিনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আপনাদের সকলের কল্যাণ দান করুক। অত্যন্ত চমৎকার ধৈর্যের সাথে আপনারা যে এই পর্যন্ত বসেছিলেন, আমি আলহামদুলিল্লাহ সাধ্যের মধ্যে বলার চেষ্টা করছি, কোনো ব্রেক নাই, নন স্টপ সার্ভিস। আমি 1.5 ঘন্টা বললে এটা অন্যের জন্য 2.5 ঘন্টা বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন সুস্থ রাখে, বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন না একটু আমার আপনার ভাইয়ের জন্য? দোয়া করবেন না? আল্লাহ আপনাদেরকেও ভালো রাখো, আমাদেরকেও ভালো রাখো, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলের জন্য একটু দোয়া করবো ইনশাআল্লাহ। অনেকেই মাদ্রাসার কল্যাণের জন্য দান খয়রাত করেছেন, সহযোগিতা করেছেন, প্যান্ডেল দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। আমরা প্রতিষ্ঠানের জন্য দোয়া করি। আমার এই প্রতিষ্ঠানের সাথে কোনো পরিচয় ছিল না, এই দাওয়াত কে করছে কিভাবে তাও জানি না। এই মুজাহিদ বেগ নামে আমাদের এখানে ভাই আছেন একজন, উনি বলছেন যে সাইফুল্লাহ ভাই এখানে যেতে হবে, আমি চলে আসছি ভাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালোবাসা এটা যেন কবুল করেন।